হযরত কেবলার একজন মুরিদকে বাগে ধরেছেন, বাগে। ওই মুরিদ মনে মনে গৌসে মেজবান্ডার বাবাজান কেবলাকে স্মরণ করেছেন। বাবাজান কেবলা মেজবান্ডারের পুকুর থেকে বদনা ছুঁড়ে মেরেছেন। বদনা গিয়ে রাঙ্গুনিয়া কুদালা পাহাড়ে ওই বাঘের মাথায় গিয়ে পড়েছে। জোরে বলি আল্লাহু আকবার। পারে না? জোরে না পারে না? কিন্তু সত্য একখান সিনি ফানান ফরিব সত্য হওয়ান জিজি ওয়াহেদ শর্ত কয়টা? সিনি ফানা। সিনি যেভাবে পানিতে গেলে পানিতেই যার বাস, পানিতেই যার চাষ, আবার পানিতে গেলে সর্বনাশ। চিনি এবং লবণ যেভাবে পানির মধ্যে অস্তিত্ব বিলীন হয়ে যায়, আপনার এই ছুটাম দেহটাকে মুস্তাফার প্রেমেকে বিলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তখন পারা সম্ভব। জি বলেন, তখন পারা। আরো জোরে বলেন, তখন পারা। যেমনে পেরেছিলেন নবীর সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। সফিনা যাচ্ছেন, হঠাৎ বিশাল বড় আকারের একটা বাঘ, একটা কি? জি বলেন, একটা কি? ওই বাঘ আল্লাহর নবীর সাহাবী সফিনার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছেন, লেজ নাড়াচাড়া করছেন। ওই সাহাবী ভয়ে তথ্থর করে কাঁপছেন আর বাঘের পজিশন লক্ষ্য করছেন। বাঘ আস্তে আস্তে ফানা তুলছে, আল্লাহর নবীর সাহাবীর দিকে যাবে। এমন সময় ওই নবীর কলিজার টুকরা সাহাবী সফিনা বলেন, ও বাঘ শুনো শুনো, আমাকে খাওয়ার আগে আমার পরিচয় নাও, পরিচয় নাও। আনা মাওলান নবী। সুবহানাল্লাহ। ও বাঘ, আমি দুনিয়ার কোনো মন্ত্রীর গোলাম নই, আমি দুনিয়ার কোনো মিনিস্টারের গোলাম নই, আমি দুনিয়ার কোনো রাজা বাদশার গোলাম নই, আমি হলাম মুস্তাফার গোলাম।